মোজাম্মেল হোসেন, বয়স 23 বছর। এইচএসসি পাশের পর এক পরিচিত চাচার সঙ্গে ফার্মেসি ব্যবসা দেখাশোনা করেন। এরপর হঠাৎ একদিন তার ফেসবুক আইডিতে সমস্যা দেখা দেয়, কিন্তু কেউ এর সমাধান দিতে পারছিল না। এর সূত্র ধরেই দেশের বাইরের একটি সাইবার টিমের সাথে পরিচয় হয় এবং সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজের জায়গা তৈরি করেছেন। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মণিকুড়া গ্রামের এই সাধারণ তরুণ এখন পরিচিত একজন সফল সাইবার ডিজিটাল উদ্যোক্তা হিসেবে। তার ডিজিটাল এজেন্সির মাধ্যমে ফেসবুকের নানা প্রযুক্তিগত সমস্যার সমাধান করে থাকেন। হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার, নিরাপত্তা নিশ্চিত করা, ভুয়া রিপোর্ট মুছে ফেলা থেকে শুরু করে বিজনেস অ্যাকাউন্ট সেটআপ সবই তার কাজের অন্তর্ভুক্ত। আমার কাছে অনেক মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে একবারেই অজ্ঞ এবং বিভিন্ন প্রতারণার শিকার হয়। আমি তাদেরকে আমার দক্ষতা দিয়ে এবং আমার জ্ঞান দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করি, তাদেরকে সাইবার সিকিউরিটি সমস্যার সমাধানগুলো করে থাকি। কোনো অ্যাকাউন্ট ব্যাক, কপিরাইট রিস্টোর এবং যে অ্যাকাউন্টগুলো হ্যারাসমেন্ট করে হ্যারাসমেন্ট অ্যাকাউন্টগুলো রিমুভ সহ আরও যাবতীয় অন্যান্য কাজ করি। এই যাত্রায় মোজাম্মেল একা নন, তার সাথে আছে দক্ষ একটি টিম যারা প্রতিদিন দেশ বিদেশ থেকে আসা অসংখ্য ক্লায়েন্টের সমস্যা সমাধান করেন। পাশাপাশি মোজাম্মেল অনলাইনে এই বিষয়ে শিখতে আগ্রহীদের ক্লাসও করান, আর এভাবে তিনি মাসে আয় করেন লাখ টাকা। আমি যাতে আরো ভালো কিছু করতে পারি এবং আমার একটা টিম আছে, সেই টিম নিয়ে আমি আসলে কাজ করি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ আমাদেরকে মেসেজ করে এবং তাদের সমস্যাগুলো বলে আমরা চেষ্টা করি আমাদের দক্ষতা এবং জ্ঞান দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। অনেকে জানতে পারে যে আমি এই বিষয়ে কাজ করি, এক পর্যায়ে অনেক মানুষ জানে এবং সেগুলো অনলাইনে ছড়াছড়ি হয়। তো এক পর্যায়ে অনলাইন থেকে আমার মোটামুটি ভালো ক্লায়েন্ট আসে এবং এখান থেকে আমি একটা ভালো টাকা ইনকাম করতে পারি। অর্থ উপার্জন ছাড়াও মোজাম্মেল চান মানুষকে সচেতন করতে, যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নিরাপদভাবে ভালো কাজে ব্যবহার করতে পারে। আমার এই কাজের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমি এটার মাধ্যমে মানুষের সেবা করব, মানুষের সোশ্যাল মিডিয়াটা যাতে নিরাপদ থাকে, কেউ যেন হ্যারাসমেন্টের শিকার না হয় এবং আসলে সোশ্যাল মিডিয়াটা কিভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করলে সে নিরাপদভাবে ব্যবহার করতে পারবে, এই বিষয়গুলো আমার খুব জানাতে ইচ্ছা করে এবং আমি এগুলো মানুষকে জানাতে আগ্রহ বোধ করি। পাশাপাশি হচ্ছে আমার সমস্যা সমাধান করাই মূল উদ্দেশ্য না, আমার কথা হচ্ছে যে মানুষকে সতর্ক করা যাতে তারা এই প্ল্যাটফর্মগুলোকে ভালো কাজে ব্যবহার করে। এক সময়কার সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আর যোগাযোগের মাধ্যমে সীমাবদ্ধ নেই, হয়ে উঠেছে নানান উদ্যোক্তাদের প্ল্যাটফর্মও। এসব সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে যে সমস্যাগুলোতে পড়তে হয় সেগুলোর দ্রুত ও কার্যকর সমাধান দিতে পারেন মোজাম্মেল। যে আইডিটা হারিয়ে আমি কি বলবো যে একটা অস্বাভাবিক একটা পরিস্থিতি আমি পড়ে যাই, কিন্তু ঠিক এই অবস্থায় আমি 2 বছরের মতো প্রায় আমি চেষ্টা করি যে কার কাছ থেকে ঠিক করা যায়, কিন্তু আমি তেমন বিশ্বাসযোগ্য কাউকে পাচ্ছিলাম না বা তেমন কাউকে এক্সপার্ট পাচ্ছিলাম না যে সে আমার এই কাজটা করে দিতে পারবে। হঠাৎ করে একদিন আমি জানতে পারি যে মোজাম্মেল নামে একটা ছেলে আছে। আমি প্রথম দিকে ঠিক আমি এতটা হইনি যে সে এটা সমাধান দিতে পারবে, কারণ আমি অনেকের কাছে চেষ্টা করেছি, তারা পায়নি। তো আমি তার কাছে গেলাম, যাওয়ার পরে সে সব বিস্তারিত শোনার পরে আমি সবচেয়ে যেটা অবগত হয়ে গেছি বা আশ্চর্য হয়ে গেছি যে 10 মিনিটের ভিতরে আইডিটা আমার রিকভার করে ফেলছে। এটা মূলত আমাদের পেজটা হঠাৎ করে হ্যাক হয়ে গিয়েছিল, সামওয়ান আমাদের কাছ থেকে পেজটা নিয়ে গিয়েছিল। দ্যাট মিনস আমরা নিয়ন্ত্রণ হারিয়েছিলাম আর কি। তারপর মোজাম্মেল আমাদেরকে সে যোগাযোগ করেছে নিজে থেকেই, ভেরি কোঅপারেটিভ একজন ছেলে এবং তার কাজের যে ধরন দেখে আমি খুবই অভিভূত হয়েছি এবং সে প্রায় 2 দিনের মতো, অলমোস্ট 2 দিন খুবই পরিশ্রম করেছে এটা নিয়ে এবং ফাইনালি আমাদের পেজটাকে পুনরায় রিকভার করতে। মোজাম্মেল এখন তরুণ সমাজের কাছে এক অনুপ্রেরণা। গ্রামের এক সাধারণ ছেলেকে লাখপতি উদ্যোক্তা করার এই গল্প অনেকের স্বপ্নকে নতুনভাবে জাগিয়ে তুলছে। মোজাম্মেলের মতো তরুণদের এমন উদ্যোগ দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।